বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যুদ্ধ লাগলে কে জিতবে? তো চলুন এই ভিডিওটিতে আজকে আমরা দেখে আসি। সামরিক শক্তির দিক দিয়ে দেখলে বাংলাদেশ এবং মিয়ানমারের সামরিক সক্ষমতা নিয়ে তুলনা করতে বেশ কিছু কৌশলগত এবং ভৌগোলিক দিক বেরিয়ে আসে। সরাসরি যুদ্ধে কে জিতবে তা শুধু সংখ্যার উপর নির্ভর করে না, বরং যুদ্ধ কৌশল, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের উপরও নির্ভর করে। সামরিক শক্তি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের অনুযায়ী বাংলাদেশ এবং মিয়ানমারের সামরিক শক্তি প্রায় কাছাকাছি অবস্থানেই থাকে। তবে গত কয়েক বছরে মিয়ানমার তাদের নৌ ও বিমান শক্তিতে ব্যাপক বিনিয়োগ করেছে। অন্যদিকে বাংলাদেশও তাদের ফোর্সেস গোল 2030 এর অধীনে ব্যাপক আধুনিকায়ন শুরু করেছে। অন্যদিকে স্থলবাহিনীর দিক দিয়ে দেখলে মিয়ানমারের স্থলবাহিনীর সংখ্যার দিক দিয়ে বিশাল। তারা কয়েক দশক ধরে অভ্যন্তরীণ বিদ্রোহী দমনে লিপ্ত থাকায় যুদ্ধক্ষেত্রে তাদের কমব্যাট এক্সপিরিয়েন্স বেশ ভালো। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী ঐতিহাসিকভাবে সুশৃঙ্খল একটি বাহিনী। বাংলাদেশের হাতে আধুনিক গোলন্দাজ বাহিনীও রয়েছে এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে বেশ শক্তিশালী। বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের গাইডেড মিসাইল সক্ষমতা বেশ উন্নত। বিমান বাহিনীর তুলনা করতে গেলে মিয়ানমার বিমান বাহিনী বাংলাদেশের থেকে বেশ উন্নত এবং আধুনিক যুদ্ধ বিমানে সজ্জিত। মিয়ানমারের কাছে রয়েছে রাশিয়ার তৈরি মিগ-29 এবং চীন পাকিস্তানের তৈরি JF-17 এর মতো আধুনিক যুদ্ধ বিমান। বাংলাদেশের হাতেও রয়েছে রাশিয়ার মিগ-29 এবং চীনের তৈরি J-7G যুদ্ধ বিমান। আকাশ প্রতিরক্ষার দিক দিয়ে দেখলে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে চীনের তৈরি LY-18 বা FM-19 এর মতো সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম শক্তিশালী করেছে, যা প্রতিপক্ষের যে কোনো আক্রমণ রুখে দিতে সক্ষম। নৌবাহিনীর তুলনা করতে গেলে বাংলাদেশ নৌবাহিনী মিয়ানমার নৌবাহিনীর থেকে অনেকটা এগিয়ে রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর হাতে 2টি সাবমেরিন এবং আধুনিক ফ্রিগেট রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরের আধিপত্য বিস্তারে বাংলাদেশ নৌবাহিনী একটি 3-ডিমেনশনাল শক্তি হিসাবে পরিচিত। ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। বাংলাদেশের অর্থনীতি মিয়ানমারের তুলনায় অনেক বেশি স্থিতিশীল এবং বড়। দীর্ঘস্থায়ী যুদ্ধ চালানোর জন্য শক্তিশালী অর্থনীতি অত্যন্ত জরুরি। অভ্যন্তরীণ পরিস্থিতির দিক দিয়ে দেখলে মিয়ানমার বর্তমানে তাদের দেশের ভিতরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সাথে গৃহযুদ্ধে লিপ্ত আছে। এই অবস্থায় বাংলাদেশের সাথে যদি মিয়ানমার সেনাবাহিনী যুদ্ধে লিপ্ত হয়, তাহলে মিয়ানমার সেনাবাহিনীর অবস্থা ব্যাপক অবনতির দিকে যাবে। আন্তর্জাতিক অবস্থানের দিক দিয়ে বাংলাদেশ বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। বাংলাদেশ বিশ্ব শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আন্তর্জাতিক সমর্থন পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ। সর্বশেষ যেই প্রশ্নটি হলো সেটি হলো, বাংলাদেশ কি পারবে মিয়ানমারকে হারাতে? উত্তর হলো, প্রতিরক্ষামূলক যুদ্ধে বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে জয় করা মিয়ানমারের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। তবে আক্রমণাত্মক যুদ্ধে কোনো পক্ষেই নিশ্চিতভাবে জয়ী হবে বলা কঠিন, কারণ আধুনিক যুদ্ধ শুধু সরাসরি লড়াই নয়, বরং ড্রোন প্রযুক্তি, মিসাইল সিস্টেম এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সক্ষমতার উপর নির্ভর করে। তবে বর্তমান পরিস্থিতিতে কোনো দেশই যুদ্ধের ঝুঁকি নিতে চাইবে না, কারণ এতে উভয় দেশেরই জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কি মনে হয় আধুনিক প্রযুক্তি ড্রোন এই যুদ্ধের সমীকরণ বড় কোনো পরিবর্তন আনতে পারবে? কমেন্টে নিশ্চয়ই জানান আপনার মতামত।